হ্যালো বন্ধুরা, শুভ দুপুরে অনেক ভালোবাসা জানাই। দেখো নতুন শাড়ি পরেছি, নতুন শাড়ি পরে ভিডিও করছি। কেমন লাগছে শাড়িটা? এই মাত্র আমার বান্ধবী দিয়ে গেল। আর তোমরা জানো নতুন জিনিস ঘরে রাখতে হয় না। শাড়িটা যেই দিয়ে গেল পরে ফেললাম। অন্য শাড়ি বের করে এসেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু যখন আমাকে দিয়ে গেল তখন এই শাড়িটা আর রাখিনি। আগে পরি কেন বলতো, কখন মানুষের মরণ বলা যায় না। এই নতুন জিনিসটা পরে যাই, বাবা মরে কি ভূতে বলো আমার শাড়িটা দেয় আগে, নাহলে আমার আত্মার আর নিষ্পৃতি হবে না। আমার মানব জন্ম নিতে হবে। ওই জন্য বাবা যা যা কোনো আশা লালসা কোনো লোভ কিচ্ছু আমি করবো না, যাতে আমার পরবর্তীকালে ভগবান মানব জন্ম না দেয় জানি না। কিন্তু সবথেকে কষ্টদায়ক হচ্ছে মানব জন্ম, আমার তো মনে হয় প্রত্যেকটা জন্মই কষ্ট। মানব জন্ম তো অত বড় আমরা করে খেতে পারি, বলতে পারি, কিন্তু পশু পাখিগুলো বলতে পারে। আজকে কী হয়েছে শোনো, আমি ফুল তুলতে গেছি ফুলের বাগানে। আজকে সোমবার বাবা ভোলানাথকে পুজো দেবো, আর আমি বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয় প্রত্যেক পূর্ণিমায়। তাই আমি ফুল তুলতে গেছি বাগানে। ওমা, আমাদের ভাড়াটের বাড়ি আছে না সামনে, ওই বাড়ির চালে এসে ও কাকটা আমাকে দেখেছে, দেখে ডাকছে। কাকছে এখানে কাক ডাকছে, তাকে দেখে আমার পিছনে দাঁড়িয়ে দিয়ে কাক ডাকছে। এবার তারপরে এসে তাই বিস্কুট দিলেও খুঁজে পাচ্ছি না বিস্কুট। তারপরে কিছুক্ষণ পরে আবার ডাকছে, আমি ডেকেছি। রান্নাঘরে জানলার কাছে এসছে, তখন মাছের মাথা দিন ওটা কী সন্তুষ্ট করে খাচ্ছে, তাকাচ্ছে ওটা। ওই কাকটা আমি জানো, আমি রান্নাঘর ডাইনিং টেবিলে বসে খেলে আমি রান্নাঘরে জানলা দিয়ে এসে ডাকি। আমি জীবজন্তুকে যতটা পারি করার চেষ্টা করি। কী করবো বলো, জীবের দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ভাবি যেটুকু পারি ভগবান কাছে কামনা করি, ঠাকুর প্রত্যেকটা জীবজন্তু দুটো খেতে দাও, প্রত্যেকটা মানুষকে দুটো খেতে দিও। না খাওয়া মানুষকে দেখতে পারি না, ভীষণ কষ্ট লাগে। যাই হোক, আমি বকবক করলাম। হ্যাঁ বন্ধুরা, এখন দেখো ভিডিও করতে শুরু করব। এখন 2টো বাজে, এই যে শুরু করব। আর চলবে আমার 8:30। দেখো আংটি পরে পরে চুল কাচ্ছে, আংটি পরে পরে 8:30 9টার মধ্যে লাইভ সেরে তারপর ছাড়বো। তাহলে ভাবো আমার কত কষ্ট হয়। কিন্তু তোমরা কেউ একটা লাইক কমেন্ট করো না, তাহলে আমার আর উৎসাহটা ভেঙে যায়, আর ইচ্ছা করে না, মনে হয় ঘুমাই থেকে ঘুমাই। আগে প্রতিদিন লাইভ করতাম, এখন আর লাইভ করি না। লাইভ করে কি বন্ধুরা আসে না, ওই জন্য আর লাইভ করতে ইচ্ছে করে না। দেখো এসি চলছে, ওই যে এসি ঘরে, আর আমার গজারানি ঘুমাচ্ছে দেখো। আর আমি শাড়িটা পরে এসি ঘরে ঝিকঝিক করে ভিডিও করি, এই মোটা মোটা শাড়ি। আর রাস্তায় গিয়ে ভিডিও করি, দৌড়ে আবার এসি ঘরে ওরে বাবা, ওরে বাবা রে, এরকম করতে করতে তারপরে ছাড়ি। তাহলে কত কষ্ট করি শুধু ভিডিও করার জন্য। বাড়িতে আমি এত কষ্ট করি না, সত্যি কথা। বাড়িতে আমার কাজ শুধু রান্না, খুন্তি ফুটা ছাড়া কিচ্ছু করে না। আমার তরকারি কেটে দেয়, মশলা কেটে দেয়, সব কিছু করে দেয়, আর কিছু করা লাগে না। বুঝেছো? তোমরা একটু দেখো ভিডিওগুলো। তার থেকে বড় কথা, আমার শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। শাড়িটা কেমন হয়েছে? তো এই দেখো শাড়িটা, দেখো চিকনকারি। শাড়িটার নাম হচ্ছে চিকনকারি। দামি, কিন্তু দামি শাড়ি, কম দামি না। আমি কিন্তু কোনো শাড়ি 1000 টাকার নিচে শাড়ি পরি না। ঠিক আছে, কোনো শাড়ি 1000 টাকার নিচে শাড়ি পরি না। ঠিক আছে, ভিডিও করতে শুরু করলাম। ভালো থেকো, টাটা।